আম্মুর জন্মদিন উপলক্ষে কোথায় গেলাম, কি কি কিনলাম তা জানতে হলে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি ফ্রম লাইফ উইথ মেহেদি। 5ই ডিসেম্বর ছিল আম্মুর জন্মদিন। তো স্পেশাল প্ল্যান যখন আছে তখন গিফটও তো স্পেশাল চাই, তাই না? তাই ঠিক আগের দিন অর্থাৎ 4 তারিখে আমি বেরিয়ে পড়েছিলাম আমার 3 ক্রাইম পার্টনারদের নিয়ে। আমার বন্ধু পূজা, সানজানা আর আমাদের গ্যাংয়ের সবচেয়ে ছোট্ট সদস্য আমার ছোট্ট বোন। পূজা তার পরিচিত দোকানে নিয়ে গিয়েছিল আমাদেরকে। সেই কারণে আমাদের কাস্টমার কেয়ার বা খাতিরদারি কিন্তু ছিল একেবারে ফার্স্ট ক্লাস। তার সাথে ছিল দারুণ দারুণ কালেকশন। আমরা অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেকগুলো অপশন দেখলাম, মাঝে মাঝে একটু খুনসুটি, ঝগড়া আর হাসাহাসি সবই চলছিল। অবশেষে অনেক দেখার পর পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গিফট। একটা পারফেক্ট শপিং এর পর আমরা বাড়ি ফিরলাম। আজকের মতো এখানেই শেষ করছি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু জন্মদিনের মূল সেলিব্রেশন ব্লগ আসছে। কেমন কাটলো আম্মুর জন্মদিন, গিফটটা কেমন হলো, সবটা দেখতে পাবেন। টাটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি ফ্রম লাইফ উইথ মেহেদি। 5ই ডিসেম্বর আজ আমার আম্মুর জন্মদিন। কেক আসার ঠিক পরপরই আমরা হালকা পাতলা ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম। তারপরই আম্মুর চোখ বেঁধে আম্মুকে আমরা নিয়ে আসছি। আম্মু তো পুরো শখ খেয়ে গিয়েছিল এইসব দেখে। তারপর একে একে সবাই নিজেদের সারপ্রাইজ দিতে থাকলো। দেখতেই পাচ্ছেন আম্মু কতটা ইমোশনাল ছিল, কান্নাও করছিল। আসলে কিছু মুহূর্ত মানুষের জীবনে এমন থাকে যা কেউ ভুলতে পারে না। ঠিক তেমনই কিছু মানুষের মায়াও ছাড়ানো পসিবল হয় না, সব মুহূর্তে তাদের মনে পড়ে। যাকগে, আজ ওসব থাক। অতঃপর কেক কাটা হলো। সকলে মিলে একসাথে কেক কাটলাম। আর সত্যি বলবো, কেকের টেস্ট, ডিজাইন দুটোই বেস্ট ছিল। কেকের পেজটাও আমি মেনশন করে দিব। শুধু আম্মুর খুশির জন্য এইটুকু করা, কারণ ওনার খুশিটাই সব। আম্মু ভীষণ খুশি ছিল, কারণ তার সন্তানেরা তার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছিল যে পূজা, সঞ্জনাকে স্পেশাল থ্যাঙ্কস না দিলেই না, কারণ তারা না থাকলে সবটা এত সুন্দরভাবে হতোই না। সাকিব, সামিন, রাকিব আঙ্কেল, সবাইকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, তবে খুব সুন নিউ পার্ট আপলোড দেব। ততক্ষণ সাথেই থাকুন। টাটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি ফ্রম লাইফ উইথ মেহেদি। তো চলুন বার্থডে সেলিব্রেশনের পার্ট 3 শুরু করা যাক। শেষ থেকে শুরু করি তবে, হ্যাঁ? সেদিন সেলিব্রেশন শেষ করে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, মুক্ত মঞ্চ। আপনারা তো জানেনই, মেয়েদের পুরো গ্যাংকে নিয়ে একা বের হলে যা হয় আর কি। ভাই, এক একজনের এক এক শখ। এক সেকেন্ড এই স্টলে তো পরের মুহূর্তে আরেক স্টলে কেউ অ্যাক্সেসরিজ দেখছে, কেউ বা হেয়ার ক্লিপ কালেকশন। তারপর কিছুক্ষণ চললো সানজানার গান শো। মুক্ত মঞ্চে কিন্তু আমরা বেশিক্ষণ থামিনি, কারণ আমাদের আসল গন্তব্য ছিল অন্য কোথাও। সেটা কোথায়, কি ছিল জানতে হলে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।